بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم अंजुमाने रहमानिया अहमदिया सुन्निया ट्रास्टेर পরিচালনাধীন অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমনের স্মৃতি বিজড়িত মাহে রবিউল আউয়াল শরীফের এই বরকতমণ্ডিত মুহূর্তে দাওয়াতে হাইর মাহফিলের মঞ্চে আসীন হযরতে উলামা ইকরাম, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিরাদরান ইসলাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থাপক, উপস্থাপনায় একটি সুনির্দিষ্ট বিষয় আলোকপাত করেছেন। সুন্নিয়ত প্রতিষ্ঠায় আলা হযরত ইমাম আহমদ রিজা খান ফাজলে বিরলবী রহমতুল্লাহি আলাইহি এর নির্দেশনা। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের স্বল্পতা, জ্ঞানের দন্যতা দুটোকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সুন্নিয়ত প্রতিষ্ঠায় আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রিজা ফাজলে বিরলবী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক তার বিশ্ববিখ্যাত ফতোয়া গ্রন্থ আল আতায়ান নববিয়্যা ফিল ফাতাওয়া আর রিজবিয়্যা, এই ফতোয়ায়ে রিজবিয়্যা শরীফের 12তম খণ্ড 133 পৃষ্ঠা, ভারত মুম্বাই রেজা একাডেমি থেকে প্রকাশিত 12তম খণ্ডে
আলা হযরত আযীমুল বরকত গোটা বিশ্ব মুসলিম মিল্লাতের জন্য সুন্নিয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে যেই নির্দেশনা এবং কর্মসূচি ঘোষণা করেছেন তারই আলোকে আমি সংক্ষিপ্ত পরিসরে আমার আলোচনা সীমিত রাখার প্রয়াস পাব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সার্বজনীন বিশ্বজনীন অসাম্প্রদায়িক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর সেই ইসলামের অপর নাম হচ্ছে সুন্নিয়ত। সুন্নিয়তের অপর নাম হচ্ছে ইসলাম। ইসলামকে জানতে হলে সুন্নিয়তকে জানতে হবে। সুন্নিয়ত সম্পর্কে জ্ঞান অর্জন হলে ইসলাম সম্পর্কে জানা যাবে। ইসলাম ও সুন্নিয়ত দুটিকে পৃথকভাবে জানার বুঝার কোনো অবকাশ নেই। জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সহস্রাধিক গ্রন্থ প্রণেতা ইসলামী রেনেসার মহান দিকপাল কুরআন ও সুন্নাহ ইজমা কিয়াসের সমষ্টি ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের লক্ষ্যে মুসলিম মিল্লাতের কাছে আলা হযরত আযীমুল বরকত যেই নির্দেশনা যেই কর্মসূচি ঘোষণা করেছেন, আজকের এই যুগ সন্ধিক্ষণে ঈমান ও আকীদার সংরক্ষণে, বাতুলতার স্বরূপ উন্মোচনে, কুরআন ও সুন্নাহর অপব্যাখ্যাকারীদের স্বরূপ উন্মোচনে আলা হযরতের নির্দেশনার আলোকে আমরা মুক্তির পথ খুঁজে পাব, সত্যের দিশা পাব। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল সম্প্রদায় 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। প্রত্যেকে জাহান্নামী হবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জান্নাতি হবে তারা কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা, गायब की खबर बताने वाले नबी, इमामुल अंबिया रहमतुल लिल आलमीन, ताजदार मदीना, सरवरे कायनात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন, मा आना अलैहि व असहाबी,
আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর পরিচালিত, যেই পথের উপর প্রতিষ্ঠিত, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসারী যারা হবে তারাই হবে জান্নাতি, তারাই হবে বেহেশতি। এই দলের নাম কি? এই দলের নামও আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো যদি অনুসন্ধান করি, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার প্রণীত আল মিরকাত শরহে মিশকাতের মধ্যে তিনি সেই জান্নাতি দলের পরিচয় ব্যক্ত করেছেন। ওয়ালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। নিঃসন্দেহে সেই দলের নাম, যেই দল হবে জান্নাতি, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে সুন্নিয়তের আদর্শের অনুসারী যারা, সুন্নি মুসলমান যারা, তারাই হবে সত্যান্বেষী, মুক্তিকামী, শান্তিকামী। সেই জান্নাতি দলের অনুসারী সুন্নি মুসলমান যারা, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দলের উপর রয়েছে আল্লাহর রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাতে। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর, যেই দলের উপর রয়েছে সাহাবায়ে কেরাম, যেই দলের উপর রয়েছে আহলে বাইত রাসূল, যেই দলের উপর রয়েছে আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আউলিয়ায়ে কামিলিন, যেই দলের অনুসারী, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বিরলভী রহমতুল্লাহ আলাইহি তার অনবদ্য কাব্য সংকলন হাদায়েকে বখশিশের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজমে হে और नाव है इतरत रसूल अल्लाह की। জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম পরিচয় হচ্ছে, এই দলের যারা অনুসারী হবে, এই দলের পদাঙ্ক অনুসারী, শান্তিকামী, সুন্নি মুসলমান, সুন্নি আকীদায় বিশ্বাসী যারা হবে, তাদের অন্যতম পরিচয় হচ্ছে আল্লাহর প্রিয় নবীর সাহাবারা, যাদের ব্যাপারে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামরা আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, তোমাদের মধ্যে যারাই তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তারাই সঠিক পথের দিশা খুঁজে পাবে, তারা হিদায়াতের সন্ধান পাবে। সাহাবায়ে কেরামের প্রতি যারা শ্রদ্ধাশীল হবে, যারা সম্মান জানাবে, সাহাবায়ে কেরামের পুত পবিত্র চরিত্রের উপর যারা ঈমান ইসলামের প্রগাঢ় বিশ্বাস স্থাপন করবে, তারাই হবে সুন্নি মুসলমান। যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুসারী হবে, তারা আহলে সুন্নতের আকীদা অনুসারী মুসলমানরা কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে না। যারা সমালোচনাকারী হবে তারা সুন্নি হতে পারে না। সুন্নি মুসলমানদের অন্যতম পরিচয়, তারা সকল সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করবে, সাথে সাথে আহলে বাইত রাসূলের প্রতি তারা ভালোবাসা প্রদর্শন করবে। আহলে বাইত রাসূল আলহামদুলিল্লাহ আমাদের খুশনসিব আওলাদ রাসূল, আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া
হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 1954 সনে মাসলাকে আলা হযরতের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠার জন্য আওলাদ রাসূল, যিনি মুসলমানদের ঈমান ও আকীদা সংরক্ষণের জন্য এই জামিয়া প্রতিষ্ঠা করেছেন, যেই জামিয়াকে কিস্তিয়ে নূহ বলেছেন। নূহ আলাইহিস সালামের কিস্তির উপর আরোহণকারী মুসলমানরা যেভাবে মহাপ্লাবন থেকে পরিত্রাণ পেয়েছিলেন, সেই আওলাদ রাসূল কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি উপমহাদেশের মুসলমানদের ঈমান ও আকীদা সংরক্ষণের জন্য তিনি মাসলাকে আলা হযরতের উপরে এই জামিয়া প্রতিষ্ঠা করেছেন। সুতরাং এই জামিয়া আমাদেরকে একদিকে সাহাবায়ে কেরামের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দিচ্ছে, অপরদিকে আহলে বাইত রাসূল আওলাদ রাসূলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শনের শিক্ষা দিচ্ছে। সুতরাং সুন্নি মুসলমান যারা, তারা একদিকে সাহাবায়ে কেরামকে সম্মান করবে, সাথে সাথে আওলাদ রাসূল যারা হবে, আহলে বাইত রাসূল যারা হবে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে, অন্তরে তাদের ভালোবাসা প্রদর্শন করবে। এটাই আহলে সুন্নতের পরিচয়। এই জন্য আলা হযরত ইরশাদ করেছেন, আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজমে হে और नाव है इतरत रसूलुल्लाह की। सम्मानित उपस्थिति, आला हजरत उम्मते मुस्लिमा की कामयाब मुस्तकबिल के लिए इमाम अहमद रजा का 10 नुकाती प्रोग्राम এই শিরোনামে বিশ্বব্যাপী সুন্নিয়তের আদর্শ প্রতিষ্ঠার জন্য আলা হযরত 10টি নির্দেশনা মুসলমানদের কাছে উপস্থাপন করেছেন। ফতোয়ায়ে রিজভিয়া 12তম খণ্ডে 133 পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি। প্রথম নম্বরে তিনি উল্লেখ করেছেন अजीमुश शान मदारिस स्कूले जाए बाकायदा तालीमी हो। द्वितीय नम्बरे उल्लेख करेছেন तलबा का वज़ाइफ मिले के ख्वाही नहाही गर्दीदा हो। तृतीय नंबर उल्लेख करेছেন मदरसों की बेशकरार तनहा उनकी कार्रवाइयों पर दी जाए। चतुर्थ नंबर उल्लेख करेছেন तबाये तलबा की जान हो, जिस काम की इत्यादि मुनासिब दिखा जाए माकुल वजीफा देकर इसमें लगाया जाए। पंचम नंबर उल्लेख करेছেন इनमें जो तैयार होते जाए तनहा देकर मुल्क में फैलाया जाए के तहरीरन व तकरीरन व आज़न व मुनाजरतन इशाअत दीन व मज़हब करे। षष्ठ नंबरे बोलेছেন हिमायत मज़हब व रद्द बद मज़हबा में मुफीद कुतुब व रसाइल को नजराने देकर तसनीफ कराए जाए। सप्तम नंबर उल्लेख करेছেন तसनीफ शुदा और नौ तसनीफ रसाइल उम्दा और खुशद छपकर मुल्क में मुफ्त तकसीम की जाए। 8 नंबर उल्लेख करेছেন शहरों शहरों आपकी सफीर नगरा रहे, जहां जिस किस्म की वाइज या मुनाजर या तसनीफ की हाजत हो आपको इतला दे। आप सरकूबी आदा के लिए अपनी फौजी मैगजीन और रिसाले बेचते रहे। এইভাবে আলা হযরত 10টি প্রোগ্রাম তিনি উল্লেখ করেছেন। আমি এর সংক্ষিপ্ত সার কথা আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসর উল্লেখ করতে চাই। প্রথম নম্বরে আলা হযরত উল্লেখ করেছেন সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য বিশ্বের প্রতিটি দেশে দেশে আন্তর্জাতিক মানের ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে, যেখানে নিয়মতান্ত্রিকভাবে শিক্ষা ব্যবস্থা প্রচলিত থাকবে। আলা হযরতের এই প্রথম নির্দেশনা বাস্তবায়নে মসলকে আলা হযরতের আদর্শ প্রতিষ্ঠার জন্য 1954 সনে কুতুবুল আউলিয়া আওলাদ রাসূল হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুন্নি দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠা করেছেন। আজকে বাংলাদেশের
অসংখ্য জেলায় অসংখ্য কামিল ফাজিল আলিম দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে, ঠিক কিনা? সুতরাং সুন্নিয়ত প্রতিষ্ঠার প্রথম কর্মসূচি হবে আলেমে দ্বীন তৈয়ার করার জন্য। কুতুবুল আউলিয়া বলেছেন, কাম করো দ্বীন কো বাঁচাও, ইসলাম কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। সচ্চা আলেম তৈয়ার করার জন্য, সুন্নি আলেমে দ্বীন তৈয়ার করার জন্য দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে আলা হযরতের প্রথম নির্দেশনা। দ্বিতীয় নম্বরে, শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি এবং ভাতার ব্যবস্থা করতে হবে। আজকে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং তাদের মেধা বিকাশের জন্য দেশ বিদেশে শিক্ষার্থীদেরকে প্রেরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বিশ্বব্যাপী সুন্নি আলেমে দ্বীনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য আলা হযরতের এই নির্দেশনা যদি বাস্তবায়িত হয়, দ্রুত বিশ্বব্যাপী সুন্নিয়তের পয়গাম ছড়িয়ে পড়বে। 3 নম্বরে, আলা হযরত উল্লেখ করেছেন শিক্ষকদের কর্মদক্ষতা অনুপাতে উপযুক্ত সম্মানী ভাতার ব্যবস্থা করতে হবে। আপনি যেই শিক্ষক, যেই মানের, যার কোয়ালিটি, যার গুণাবলী, যার যোগ্যতা, যতটুকু যোগ্যতা অনুপাতে দক্ষতা অনুসারে অভিজ্ঞতার আলোকে শিক্ষকদের মূল্যায়ন নিশ্চিত হতে হবে, তখন দক্ষ এবং যোগ্য আলেমে দ্বীন সৃষ্টি করার পথ সুগম হবে। এটা হচ্ছে আলা হযরতের তৃতীয় নির্দেশনা। 4 নম্বরে আলা হযরত ইরশাদ করেছেন, শিক্ষার্থীদের প্রকৃতি এবং তাদের স্বভাব, এক একজনের এক এক স্বভাব থাকে। সুতরাং ছাত্ররা ছাত্রত্ব শেষ করার পরে কর্মজীবনে যখন পদার্পণ করবে, তাদের মধ্যে যাদেরকে অধিক যোগ্য মনে হবে, নির্বাচিত ছাত্রদেরকে উপযুক্ত বেতন ভাতা দিয়ে তাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগদানের নিশ্চয়তা বিধান করতে হবে। তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাতিষ্ঠানিক শিক্ষা সুদৃঢ় হবে এবং বিস্তৃত হবে। বিশ্বব্যাপী সুন্নি মতাদর্শের শিক্ষা ব্যবস্থা সম্প্রসারিত হবে। 5 নম্বরে আলা হযরত উল্লেখ করেছেন, শিক্ষা জীবন শেষে যেই সব শিক্ষার্থী প্রতিষ্ঠান থেকে বের হবে, দ্বীন, মাযহাব, মিল্লাত, সুন্নিয়তের প্রচার প্রসারে লেখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে, বাতিল পন্থীদের সাথে সম্মুখ মুনাজারার মাধ্যমে দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার জন্য দেশে বিদেশে তাদেরকে প্রেরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। 6 নম্বরে আলা হযরত উল্লেখ করেছেন, মাযহাবের আদর্শ প্রসার এবং ইসলামের নামে সৃষ্ট বাতিল পন্থীদের ভ্রান্ত আকীদা খণ্ডন করা এবং ভ্রান্ত আকীদার উপরে লিখিত তাদের ভ্রান্ত রচনাবলীর খণ্ডনে গ্রন্থাবলী রচনার মাধ্যমে উপযুক্ত সম্মানী দিয়ে সুন্নি আকীদা ভিত্তিক গ্রন্থাবলী, কোরআন, হাদিস, ফিকহ, তাফসীর, ইসলামের বিভিন্ন বিষয়ের জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখা প্রশাখায় বিভিন্ন গ্রন্থ রচনার মাধ্যমে বাতিলের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দানের ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে হবে। 7 নম্বরে আলা হযরতের নির্দেশনা, 1400 বছর পর্যন্ত ইসলামের মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে বিশ্বব্যাপী লিখিত আরবি, ফার্সি, উর্দু, পৃথিবীর বিভিন্ন ভাষায় লিখিত গ্রন্থাবলী সমূহ ব্যাপকভাবে
প্রকাশনার মাধ্যমে সর্বত্র বিতরণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে লামোজাহাবি, শিয়া, কাদিয়ানি ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মুখী যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাবদানের জন্য বাংলা ভাষাভাষী মুসলমানদের ঈমান ও আকীদা সংরক্ষণের জন্য সুন্নি আকীদা ভিত্তিক বিজ্ঞ সুন্নি উলামা ইকরামের প্রাচীন এবং আধুনিক গ্রন্থাবলী ব্যাপকভাবে প্রকাশনার মাধ্যমে বিতরণ করা ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা? এটা আলা হযরতের নির্দেশনা। 8ম নম্বরে আলা হযরত নির্দেশনা দিয়েছেন প্রতিটি দেশের প্রতিটি শহরে, প্রতিটি বন্দরে, প্রতিটি মহল্লায়, প্রতিটি গ্রামে সুন্নি আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রতিনিধি নিয়োগ করতে হবে, যেটা আজকে আঞ্জুমানের মাধ্যমে দাওয়াত হাইর কর্মসূচি গ্রহণের মাধ্যমে মুআল্লিম পদ সৃষ্টি করে বাংলার প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রতিটি জেলা উপজেলায় সুন্নিয়তের পয়গামকে, সুন্নিয়তের আদর্শকে, ইসলামী তালিম ও তরবিয়তের শিক্ষাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, আকীদা, শরীয়ত, তরিকত প্রতিটি বিষয়ের সুন্নি আকীদা ভিত্তিক শিক্ষাকে জনসাধারণের সামনে ব্যাপকভাবে প্র্যাকটিক্যাল ভাবে তুলে ধরার জন্য দাওয়াত হাইরের ব্যবস্থা করা হয়েছে, ঠিক কিনা? এটার প্রয়োজন আছে কিনা? এটা ছিল আলা হযরতের 8ম নম্বরের নির্দেশনা, প্রতিনিধি নিয়োগ করতে হবে। সুতরাং আজকে দাওয়াত হাইরের এই মাহফিল থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রতিটি মহল্লায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি জেলায় যেখানে এখনো দাওয়াত হাইর কর্মসূচি শুরু হয়নি, সেইখানে আঞ্জুমান, গলফিয়া কমিটি এবং উলামা ইকরামের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি মসজিদে, প্রতিটি হানাকায়, প্রত্যেক নগরে নগরে প্রতিনিধি সৃষ্টির মাধ্যমে দাওয়াত হাইরের কর্মসূচিকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? এটা আলা হযরতের সুন্নিয়ত প্রতিষ্ঠায় 8ম নম্বর নির্দেশনা। 9ম নম্বরে আলা হযরত বলেছেন, আমাদের মধ্যে যোগ্য লোক আছে। আলা হযরত 102 বছর আগে বলে দিয়েছেন, সুন্নিয়তের ময়দানে প্রতিটি বিষয়ের উপরে ভূমিকা রাখার মতো যোগ্য ব্যক্তিত্ব আছে, আছে কিনা? আছে। তাদের মূল্যায়ন যথার্থভাবে নিশ্চিত করতে হবে। যেই পেশা নিয়োজিত, যার যেই বিষয়ে দক্ষতা আছে, পেশাগত দক্ষতা নিশ্চিত হয়ে যেই বিষয়ে পারদর্শী, তাকে সেই বিষয়ে উপযুক্ত জীবিকা নির্বাহের সুবিধার্থে সম্মানী প্রদান নিশ্চিত করে তাকে সেই বিষয়ে নিয়োগদানটা নিশ্চিত করে সুন্নিয়তের আন্দোলনে, সুন্নিয়তের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সুদৃঢ়করণে নিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে হবে, তখন সুন্নিয়তের বিজয় হবে, ঠিক কিনা? 10ম নম্বরে আলা হযরত বলেছেন, একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য একটি প্রকাশনা হাতিয়ার, বড় শক্তিশালী হাতিয়ার, ঠিক কিনা? সুন্নি মুসলমানরা বোমাবাজিতে বিশ্বাসী নয়, তারা অস্ত্রবাজিতে বিশ্বাসী নয়, তারা সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাসী নয়, তারা আল্লাহর নবীর আদর্শের উত্তরসূরি, সাহাবায়ে ইকরামের আদর্শের উত্তরসূরি, আউলিয়া ইকরামের আদর্শের উত্তরসূরি। আলা হযরত আযীমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাযিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বব্যাপী সকল বাতিল অপশক্তির বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, রাফিজিদের বিরুদ্ধে, হারিজিদের বিরুদ্ধে
নজদীদের বিরুদ্ধে, ওয়াহাবিদের বিরুদ্ধে আলা হযরত কলমের মাধ্যমে একা যুদ্ধ করেছেন। আলা হযরত কোরআনের সঠিক অনুবাদকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য কানজুল ঈমান ফি তরজুমাতিল কুরআন লিখেছেন, তরজমা করেছেন, ঠিক কিনা? আর এই জামিয়ার ওই ছাত্র, জামিয়ার ছাত্র, সেই দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা এম.এ মান্নান সেই আলা হযরতের কানজুল ঈমান ফি তরজুমাতিল কুরআন বাংলা ভাষায় অনুবাদ করে আজকে বাংলা ভাষাভাষীদের সামনে কোরআনের সঠিক অনুবাদ পড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এটা হচ্ছে মাসলাকে আলা হযরতের উপরে জামিয়া সৃষ্টির অবদান, ঠিক কিনা? সুতরাং এইভাবে প্রতিটি বিষয়ে সুন্নি উলামাদের প্রকাশনা আপনাদেরকে ব্যাপকভাবে সর্বত্র ছড়িয়ে দিতে হবে, না হয় আগামী জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্ত হবে। আপনার ছেলে আপনার থাকবে না, আপনার মেয়ে আপনার থাকবে না। আপনি রাসূল পাকের ইলম গায়বে বিশ্বাসী, হাজির নাযরে বিশ্বাসী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ, এই আকীদায় বিশ্বাসী। আপনি যদি আপনার জেনারেশনকে, আপনার পরবর্তী উত্তরাধিকারকে এই আদর্শ শিক্ষা না দেন, তখন তারা যখন অন্য আদর্শে গড়ে উঠবে, তারা বলবে যে ঈদে মিলাদুন নবী বেদাত, আল্লাহর নবী গায়েব জানেন না, রাসূল পাক হাজির নাযর মনে করা এটা শিরিক। সবাই বলুন নাউযু বিল্লাহ। এই জাতীয় হাজারো ভ্রান্ত আকীদা নিয়ে আপনার মুখোমুখি হয়ে যাবে যদি আপনি সময় থাকতে আপনার পরিবারকে, আপনার পরিজনকে, আপনার ছেলে সন্তানকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার অধীনস্থ যারা আছে তাদের মাঝে সুন্নিয়তের পয়গাম যদি আপনি পৌঁছাতে না পারেন, একদিন আপনি দায়ী হয়ে যাবেন, আপনি ব্যর্থ হয়ে যাবেন। আপনাকে কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে, পীর ও মুর্শিদের সামনে জবাবদিহি করতে হবে। তাই আলা হযরত আযীমুল বরকত 10 নম্বরে উল্লেখ করেছেন, একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রকাশনা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। আলা হযরত আমাদেরকে এলমের হাতিয়ার দিয়েছেন, কানজুল ঈমান দিয়েছেন। ফতোয়ার জগতে 30 খণ্ডের হানাফি মাযহাবের অনবদ্য বিশ্ববিখ্যাত ফতোয়া গ্রন্থ আল আতায়ান নববিয়্যা ফিল ফতোয়ার রিজবিয়্যা। এই ফতোয়ায়ে রিজবিয়্যা যদি আমরা গবেষণা করি, আমরা যদি সর্বত্র পৌঁছাতে পারি, এই দেশে লামাযহাবীদেরকে খুঁজে পাওয়া যাবে না, তাদের অস্তিত্ব নির্মূল হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং এই 30 খণ্ড প্রকাশনার উদ্যোগ সুন্নি মুসলমানদেরকে গ্রহণ করতে হবে। এটা মামুলি বিষয় নয়, কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিতে হবে। আজকে ভারত পাকিস্তানে বিশ্বব্যাপী আলা হযরতের সহস্রাধিক গ্রন্থাবলী বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়ে সুন্নিয়ত প্রচারে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সুতরাং যাদের সামর্থ্য আছে তাদের প্রতি বিনীত আবেদন, অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের সামর্থ্য অনুপাতে আঞ্জুমানের কল্যাণে, জামিয়ার কল্যাণে, গৌসিয়া কমিটির কল্যাণে, দাওয়াতে হাইরের কল্যাণে সুন্নিয়তের প্রকাশনাকে জোরদার করার জন্য, যেভাবে আলা হযরতের শিক্ষাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য হযরতে গৌসে জামান বানিয়ে জশ্নে জুলুস আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তরজুমানে আহলে সুন্নাত প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? আজকে এই তরজুমান বাংলার ঘরে ঘরে পৌঁছানো আমাদের দায়িত্ব। এই তরজুমানকে 68,000 গ্রামে, তৃণমূল পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানে, গ্রামে গঞ্জে এই তরজুমানকে পৌঁছে দিতে হবে। তখনই আমরা আমাদের মাসলাকে আলা হযরতের সেই সুফল পাবো, আমাদের মুর্শিদে করিমের সন্তুষ্টি অর্জন করতে পারবো। সর্বোপরি রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফাআত
নাগাহে করম আমাদের নসিব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়াহির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।